দাদার সঙ্গে আমরা 2019-এ ঘুরে গিয়েছিলাম, তো আমরা আবার দাদার সঙ্গে যাচ্ছি দার্জিলিং এ। হিস্ট্রিটা আমি বলছি, 2019-এ যখন আমরা এসেছিলাম, তো দার্জিলিং এ আমরা হোটেল বেলভিউতে ছিলাম। তো সেখানে দাদার সাথে আমরা ঘুরেছিলাম লোকাল সাইট সিন, টাইগার হিল, বাতাসি আর যেগুলো ঘোরার ছিল। তো সেই নাম্বারটা আমাদের আজকে গতকালকে আমি যোগাযোগ করে দাদাকে বুক করলাম। তো তোমরা যারা দার্জিলিং আসবে বা কালিম্পং যাবে বা নর্থ বেঙ্গলের কোনো ডেস্টিনেশনে যদি যেতে হয়, দাদার নাম্বারটা আমি স্ক্রলে দিয়ে দেবো। এই দাদার নাম্বার দেখে তোমরা কল করবে, দাদা তোমাদের সমস্ত হোটেল ফোটেল সব ব্যবস্থা করে দেবে আর টোটাল ঘুরিয়ে দেবে, টোটাল দার্জিলিং ট্যুর করিয়ে দেবে। শুধু দার্জিলিং नॉय, कालिम्पोंग, सिटोंग फिटोंग सब कुछ सब नंबर स्क्रीन में दे देंगे। एकदम, वो भी एकदम बिल्कुल सस्ता रेट में, रीजनेबल प्राइस एकदम। পুরো গরম গরম ধোঁয়া ওঠা দারুণ সুন্দর একটা মোমো আমরা ট্রাই করেছি কার্শিয়াংয়েতে। তো কার্শিয়াংয়ে এলে অতি অবশ্যই এখানকার মোমো ট্রাই করো, দারুণ সুন্দর খেতে হয়। আর পাহাড়ি যে কোনো জায়গার চা তো অবভিয়াসলি সুন্দর। আমরা এখন বন্ধুরা চলেছি রোহিণীর রাস্তা দিয়ে। তো আমরা দার্জিলিংয়ের পথেই চলেছি, কিন্তু এটা ধরেছি হচ্ছে রোহিণীর রাস্তাটা। আরও অনেক রাস্তা রয়েছে, কিন্তু রোহিণীর রাস্তাটা অপূর্ব সুন্দর, চারিদিকে চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আর নিচেতেই আমরা আই লাভ কার্শিয়াং লেখাটা পার করে উঠলাম। অপূর্ব সুন্দর চারিদিকটা, এখান থেকে সিকিমের পাহাড়, এখান থেকে আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে দূরের বিভিন্ন রকম পাহাড়গুলোকে সুন্দর দেখা যায়। অতএব তোমরা যদি কখনো আসো দার্জিলিং, অতি অবশ্যই রোহিণীর রাস্তাটা ধরো, মনোরম লাগবে, দারুণ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। এখন আমরা দাঁড়িয়ে আছি কার্শিয়াং এর ঠিক উপরে, যেখানে আই লাভ কার্শিয়াংটা লেখা আছে। সেই আই লাভ কার্শিয়াংটা ক্রস করার পরে আমরা একটা পয়েন্টে দাঁড়িয়েছি। তোমাদেরকে জাস্ট এই আমাদের ক্যামেরার মাধ্যমে তোমরা ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ ভিউ। মানে পাহাড়গুলো যেন মেঘের চাদরে মুড়ে গেছে, বা দেখতে দুর্দান্ত লাগছে। হাল ঠান্ডা কিন্তু সাংঘাতিক আছে, সাংঘাতিক মানে মারাত্মক ঠান্ডা। এখনই হাফ পথ চলে এসেছি, তাতেই যা মানে অসাধারণ ঠান্ডা। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 3:30 বাজে, রীতিমতো মুখ দিয়ে ধোয়া উঠছে।
अभी यहाँ से कितना टाइम लगेगा वहाँ ऊपर? 1-1.5 घंटा। 1-1.5 घंटा। এবারে তো অপূর্ব লাগছে, বিউটিটাই সেরা লাগছে। গতবারের রাস্তা প্রচুর খারাপ ছিল, এবার পুরো স্মুথ হয়ে গেছে। अभी गेट आएगा पर्सियन का थोड़ा देर में ही। क्या मौसम से निकला हम लोग, क्या मौसम में आप पहुंचा। सही बोला। ये है गेट पर्सियन पर, देखिए देखा। आई लव कशियन। पूरा मेघ तो ऊपर चला आया। अभी सीधा आ गया ये करशन का टाउन। वाह, আমরা এখন রয়েছি সোনাদা স্টেশন, টয় ট্রেনের স্টেশনের সামনে। সোনাদা ক্রস করে গেছি, দার্জিলিং ঢুকতে আরো 20 মিনিট হবে। এতটাই ফগ যে কিছু দেখা যাচ্ছে না, পুরো রাস্তার সামনে গায়েব হয়ে যাচ্ছে, চারপাশে কিছু দেখা যাচ্ছে না। আর বাইরে অত্যধিক ঠান্ডা, অত্যধিক। এখন ঘুম স্টেশন ক্রস করছি কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এটাই। বাইরে বৃষ্টি হচ্ছে, ফগি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না। अभी यहाँ से 8 किलोमीटर के बाद दार्जिलिंग। এখান থেকে 8 কিলোমিটার দূরে দার্জিলিং। एक बार लगाइए, बात करेंगे। ना ठीक है। हमारे यहाँ इधर वाह, यही विस्तृतम कोच है ना ना। यही गली यहाँ पे। हाँ तो मिल गया, नीचे स्वाति। हाँ और ये ऊपर जा रहे हैं हम लोग बिग बाजार रिंग मॉल। राइटू মায়ের পক্ষে অসম্ভব বলো। এখন ভাবছি শেয়ার গাড়ি করিনি, ভালো হয়েছে। अब सोच रहे शेयर गाड़ी में नहीं आया तो अच्छा हुआ। वहाँ से स्टेशन से यहाँ आना पड़ता था। हाँ। नहीं नहीं, हाँ? वो तो कभी भी जा फिर नहीं भी- पाएंगे। यहाँ का लोकल रेट ही 300 रुपये नीचे से। अच्छा गोल्डन लीफ इधर ही दिखाई दे रहा है, वो गोल्डन लीफ। हाँ। हाँ ठीक है ना। और जो कुंगा 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 तो नीचे रामड़ा के पास। हाँ, गोल्डन लीफ ये हो आगे। गया गोल्डन लीफ। কুঙ্গাতে খাবো আজকে বলো, ঠিক আছে। বন্ধুরা, এতটা মারাত্মক ঠান্ডা পাবো আশা করিনি। তোমরা স্ক্রিনশট আমি নিয়ে রেখেছিলাম, তো সেটাই দেখতে পাচ্ছ যে কতটা ঠান্ডা। 7 ডিগ্রি দেখাচ্ছে, রাতের বেলা 5 ডিগ্রি, পরের দিনগুলোতে ন্যূনতম 3 ডিগ্রি 2 ডিগ্রি এরকম ঠান্ডা। মারাত্মক ঠান্ডা আমরা কাটিয়েছিলাম। মানে সেদিন পৌঁছে মানে আমাদের হাল পুরো খারাপ হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা রুমে পৌঁছে এইরকম ওয়েদার সমানে চেক করছিলাম, তো সেটাই আমি তুলে ধরেছি। মারাত্মক লেভেলের ঠান্ডা আমরা পেয়েছিলাম, যেটা বলে বোঝানোর নয়। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। মুখ থেকে অলরেডি ধোয়া বেরোচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটার নাম হচ্ছে গোল্ডেন লিফ, দ্য গোল্ডেন লিফ। এই হোটেলেই আমরা আছি। যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা আর চারিদিকে কুয়াশা ভর্তি, তো সেই জন্য বাইরের ভিউটা দেখাতে পারবো না। কালকে সকালে চেষ্টা করছি ভিউটা দেখানোর। তো সাংঘাতিক পরিমাণে ঠান্ডা, মানে 3 ডিগ্রি টেম্পারেচার এখানে। তো এখন আমরা রুমেতে হিটার নিতে বাধ্য হয়েছি, রুম টুরেতে হিটার নিয়েছি, সেসবও দেখাবো তোমাদের। রুমে আমরা হিটার পর্যন্ত নিয়েছি, প্রথমেই নিয়ে নিয়েছি, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা প্রচুর। তো এখন আমরা যাচ্ছি, ঘড়িতে কাটায় 7:30 বাজে। এখন আমরা যাচ্ছি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। কিছু কেনাকাটা আছে, হ্যান্ড গ্লাভস কিনবো, আর তোমাদের হচ্ছে মোজা কিনবো, গলার মাফলার কিনবো।
এই হচ্ছে আমাদের গোল্ডেন লিফ, আর এইটা গোল্ডেন লিফের যে রাস্তাটা যেটা সেটা নেমে গেছে, এখানেই আমরা সোজা ম্যাল যাব। তো আমরা সেখানে যাচ্ছি এখন। তো ছোট্ট একটা ভিডিও করেছি বন্ধুরা, আমরা ম্যালে পৌঁছে গেছি। ম্যালেতে একটু সময় কাটিয়ে ডেকাবাসে খেয়ে আমরা ব্যাক করেছি হোটেলে। সেই পর্ব নিয়ে আমরা পরের পর্বে আসছি। বেরিয়ে এই পাশে আরেকটা রুম আছে, এই রুম আর আমাদের রুম সেমই। এইটা হচ্ছে ব্যালকনি। ওটা দাও, ঘরটা ঠান্ডা ঢুকে যাচ্ছে। বেরিয়ে এই হচ্ছে আমাদের ব্যালকনি। এখানে বসার জায়গা রয়েছে, লাইট রয়েছে, আর এখান থেকে ভিউটা হচ্ছে এরকম। আজকে ফগি ওয়েদার, এই হচ্ছে এখান থেকে ভিউজ। নাহলে ডিরেক্ট এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়। পুরো ফগি ওয়েদার আজকে, হালকা রোদ উঠেছে এখন। কাঞ্চনজঙ্ঘা ওই সাইডে। এবার বন্ধুরা আমরা আমাদের হোটেল রুমটা দেখাতে চলেছি। এটা হলো জানলা, যেখান থেকে একটা সুন্দর বাইরের খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এবার তোমরা দেখতে পাবে সাইডেই রয়েছে আয়না, ওয়ার্ড্রপ, টেলিফোন। আর ওয়ার্ড্রপের উপরে রয়েছে চা পাতা, কফি, সব কিছুর শেষে এই যে খাট অলরেডি অগোছালো হয়ে গেছে, তাই জন্য ভালোভাবে দেখাতে পারিনি। হিটার নিয়ে নিয়েছি। এটা বাথরুম, আর ঘরেতে ইলেকট্রিক কেটেলেরও বন্দোবস্ত রয়েছে। অতক্ষণ জার্নি করে যাওয়ার পর বাথরুম ইউজ হয়ে যাওয়ায় বন্ধুরা আর ভিডিও তোলা হয়নি, তো বাথরুমের ফটোটা তোমাদের দেখিয়ে দিলাম। এরকমই সবই প্রায় বাথরুম ওখানে, খুবই সুন্দর। আর বাথরুমে গিজারেরও বন্দোবস্ত আছে, গরম জল পাওয়া যাবে। বেরোলে এখান থেকেই হচ্ছে আমাদের এই হোটেলটাই হচ্ছে যে হোটেলে আমরা আছি। এখানে কাঠের সিঁড়ি, পুরো কাঠ, সব কিছু কিন্তু কাঠের। বলবি নিচে দাঁড়িয়ে আছে। এই যে দাদা, এই দাদাই, এই যে এই দাদারই হোটেল। তো এখানে এদের এটা হচ্ছে এদের বসে খাওয়ার জায়গা রয়েছে। আপনারা যারা এখানে আসবেন, এখানেও আপনারা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু খেতে পারবেন। আর এখানেও কিন্তু ব্যালকনি আছে। এই যে বার ওয়েদার আজকে পুরো ফগি, তাই কিছু দেখাতে পারছি না। এখন নিচটাতে দেখাচ্ছি রিসেপশনটা। এখানে খুব সুন্দর করে আর্ট করে সাজানো রয়েছে। এখন যাচ্ছি রিসেপশন। উপরে এখানেও সুন্দর একটা চিত্র দেওয়া আছে, ওই যে বাদিকে। এই হচ্ছে রিসেপশন। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, আর চেক আউট টাইম হচ্ছে 11টা। বাইরে বেরিয়ে এই হচ্ছে রাস্তা, আর এখান থেকে নিচে ওইখানে হচ্ছে রামাডা। রামাডার পেছনের রাস্তাটা দিয়েই আসলেই এই হচ্ছে গোল্ডেন লিফ, এই যে হোটেলটা। এখান থেকে আমরা সোজা নিচে নেমে যাব। মেলটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু পার্সোনাল গাড়ি হলে পুরো হোটেল অব্দি দিয়ে যাবে বা নিয়ে যাবে, কিন্তু যদি শেয়ার কারে করে আসে তাহলে হাঁটাটাই হবে একমাত্র উপায়। এছাড়া শেয়ার কারে করে এলে 50 টাকা বা 100 টাকা সেটা প্রত্যেকবারেই ভাড়া হিসাবে দিতে হবে।
এই ভিডিওটা বন্ধুরা অন্য দিনে শ্যুট করা, যেদিন সাইট সিন করেছিলাম সেদিনকে শ্যুট করেছিলাম, তো সেই পর্ব পরবর্তীকালে আসবে। তো আমরা গোল্ডেন লিফ থেকে ঠিক কতটা নামলে ম্যাল রোডে যাওয়া যায় সেইটা দেখানোর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। যাদের পায়ের প্রবলেম আছে তারা এই হোটেল আমার ধারণায় চুজ না করাই ভালো, কারণ অনেকটাই খাড়াই রাস্তা। এই ডান দিকে পুরো মোড়টা ঘুরলেই সামনে ক্লক টাওয়ারের সামনে দিয়ে ডান দিকে সোজা ধরে গেলেই হচ্ছে মল রোড। আর আমরা যাব এখন বাঁ দিকে, তোমরা দেখতেই পাবে। তো ডান দিকে সোজা গেলেই হচ্ছে মল রোডে পৌঁছে যাবে গ্রিনারিজের সামনে। যদি রুম ট্যুরের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা যে হোটেলটা আছি গোল্ডেন লিফ, তার নাম্বারটা তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। তোমরা যদি ওয়ান অফ দ্য বাজেট ট্যুর করতে চাও, তার বাজেট ট্যুরের মধ্যে তোমরা এই হোটেলটা রাখতে পারো। আর আমাদের হোটেলের রুম রেন্ট কত নিচ্ছে? আমাদের রেন্ট পড়েছে হচ্ছে 1400 টাকা। আমরা 4 দিন এখানে আছি, তো 1400 টাকা পার নাইট পড়েছে। আর এটা সিজন অনুযায়ী কিন্তু ওঠানামা করে। হ্যাঁ, ডিপেন্ড করে।